ওয়া আনতুম দাখিরুন, এবং সেদিন তোমরা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে জবাব শিখিয়ে দিলেন, বললেন তাদেরকে বলেন কিভাবে এই ঘটনাটা ঘটবে সেটাও বলে দেন। আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন, ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানযুরুন। একটা জাজরা হবে, অর্থাৎ একটা কম্পন আরম্ভ হবে, সিংহায় একটা ফুৎকার মারা হবে। একটা সিংহার ফুৎকারের পরে মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম করবেন, তিনি সিংহায় মোট ফু মারবেন দুইবার। জুড়ে বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন, আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ লন্ডভন্ড হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ তাআলা বলছেন ওই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে, সবকিছু শেষ, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট করো। দ্বিতীয়বার সিংহায় যখন তিনি ফু দিবেন, সিংহার ফুৎকারের সাথে সাথে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। যার হুকুমে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, যখন এই কাফিরগুলো, অবিশ্বাসী, পরকাল অবিশ্বাসী লোকগুলো বিচার দিবসে, কর্মফল দিবসে, প্রতিদান দিবসে হাজির হবে, তখন তারা আফসোস করে বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। আফসোস, দুর্ভোগ আমার জন্য, যে বিচারের দিবসকে আমি মিথ্যা মনে করতাম, আজ তো সেই বিচারের দিনে আমি হাজির হয়ে গেলাম। আজ বিচারের দিনে, কর্মফল দিবসে আমি তো হাজির হয়ে গেলাম। আমার বাবা জান, ভাই জানরা, আমরা মরে যাওয়ার পরে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ অবশ্য থাকতেই পারে। আপনারা বলছেন না, যদি সন্দেহ না থাকে তাহলে দুর্নীতি হয় কেন? সন্দেহ না থাকলে নামাজ আমরা ছেড়ে দেই কেন? পরকালে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, বিচার দিবসে বিচারের সম্মুখীন হব। এই বিশ্বাসটা যদি মনে প্রাণে থাকতো, তাহলে যুবক ভাইয়েরা হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে আজে বাজে ভিডিও দেখো কেন? যদি পরকালে আমি বিচারের সম্মুখীন হব এই অনুভূতি আমার অন্তরে থাকতো, আমার বোনদের কাছে প্রশ্ন হলো, ব্যাপারটা হয়ে ঘর থেকে বের হন কেন? আল্লাহর সামনে আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়টা যদি অন্তরে লালন করেন, তাহলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন? তাহলে আপনি জনপ্রতিনিধির চেয়ারে বসে মানুষের হক মেরে খান কেন? আসলে মুখে মুখে বলে পরকাল আমি বিশ্বাস করি, বিচারের দিবসে আমি বিচারের সম্মুখীন হব, আসলে ওই লোকগুলো অন্তর দিয়ে সেটা বিশ্বাস করে? কোনো মানুষ যদি অন্তর দিয়ে বিশ্বাস করে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সে কখনো রবের হুকুম অমান্য করতে পারে না। যেমন কোন একজন মানুষ যদি চাকরি করে, সে যদি জানে আজ সন্ধ্যা বেলায় আমার কোম্পানির মালিক, তার কাছে আমার গত এক মাসের সকল কাজের রিপোর্ট পেশ করা লাগবে, তাহলে বলেন তো কর্মচারী এটা জানার পরে সে তার দৈনন্দিন কাজগুলো মনোযোগ দিয়ে করবে না অমনোযোগী হয়ে করবে? হ্যাঁ, মনোযোগী হয়ে করবে। তো যার অন্তরে এই বিশ্বাস আছে বিচারের দিবসে আমি আমার রবের সম্মুখীন হব, ওই বান্দা কখনো আজান শুনলে ঘুমায় থাকবে না, নামাজ ছাড়তে পারবে না, অন্যায় অপরাধে সংশ্লিষ্ট হতে পারবে না। শুনেন শুনেন, এটা ভাবিয়েন না আমি যখন মরে যাব, আমার দেহ যখন কবরে রেখে দেওয়া হবে, কি করে আমি জীবিত হব? পরকাল বিশ্বাসী কাফিরদের মতো যদি
আপনার অন্তরেও এমন চিন্তা আসে, তো শুনেন, মরার পরে আল্লাহ আপনাকে কেমনে জিন্দা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তুমি মৃত্যুর পরে আবার জীবিত হবে এ ব্যাপারে যদি তোমার সন্দেহ থাকে তো শোনো, একটা সময় তো তুমি কিছুই ছিলে না, এখন তোমার নাম আছে, খাতায় লিখলে তোমার ঠিকানাও লেখো, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, উপজেলার নাম, জেলার নাম তুমি লিখো। অথচ মানুষ তুমি কি ভুলে গিয়েছো? আল্লাহ মানুষের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম ইনসান। ওই সূরার প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি কিচ্ছু ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে আপনাকে যিনি